নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক নেহারঞ্জন গুপ্তর লেখা একটি রহস্য উপন্যাস রাত নিঝুম। আজ শুনবেন এই উপন্যাসটির প্রথম গল্পের ১২তম পর্ব। চলুন শোনা যাক তাহলে। ১৬ বছর আগেকার এক রাত্রি, গভীর রাত্রি। জমিদার শশাঙ্ক মোহন তাঁর শোবার ঘরে অস্থির অশান্ত পদে ইতস্তত পায়চারি করে বেড়াচ্ছেন। শশাঙ্ক মোহনের দিকে তাকালেই বোঝা যায় যে তিনি যেন আজ বড়ই চিন্তিত। ছোট ভাই মৃগাঙ্ক এসে ঘরে প্রবেশ করল। দাদা! মৃগাঙ্কর ডাকে শশাঙ্ক মোহন মুখ তুলে ভাইয়ের দিকে তাকালেন। বাড়ির ভিতরের খবর কি মৃগু? এখনো কিছু হয়নি। তুমি এবারে শুয়ে পড়ো গে। দাইকে তো বলাই আছে যে ছেলে হওয়া মাত্রই শাক বাজাবে। কিন্তু আমার যে ঘুম আসছে না ভাই। চিন্তা করে লাভই বা কি বলো? রাত জাগলে শরীর খারাপ হবে। আর আমি তো এদিকে আছি, তুমি শুয়ে পড়ো গে। কথাগুলো বলে মৃগাঙ্ক ঘর থেকে বেরিয়ে গেল। শশাঙ্ক মোহন শ্রীপুরের জমিদার। তার জমিদারির আয় বছরে প্রায় লাখ টাকা। যদিও শশাঙ্ক মোহনে ক্ষুণ্ণতা তো ভয় ওই মৃগাঙ্ক, তবু সেটা বুঝবার উপায় নেই। ঠিক যেন সহোদর ভাই ওরা। অত্যন্ত স্নেহ করেন শশাঙ্ক মোহন মৃগাঙ্ক মোহনকে। মৃগাঙ্ক মোহনও দাদা বলতে অজ্ঞান। বিবাহের পর ৮ বছর চলে গেল। সবাই ভেবেছিল বিবাহবতীর বুঝি কোনো ছেলেপুলে হবেই না। অনেকেই শশাঙ্ক মোহনকে আবার বিবাহ করতে পরামর্শ দিয়েছিল, কিন্তু শশাঙ্ক কারো কথাতেই কান দেননি। তিনি হাসতে হাসতে বলেছেন, ভগবানের যা ইচ্ছা তাই হবে। সন্তান লাভ যদি আমার ভাগ্যে না থাকে, তবে একটা কেন 10টা বিবাহ করলেও আমার ছেলে হবে না। তারপর দীর্ঘ 8 বছর। বাবা অনঙ্গ মোহনের মৃত্যুর 2 বছর পরে হঠাৎ একদিন শোনা গেল বিবাহবতীর নাকি ছেলেপুলে হবে। সমস্ত জমিদার বাটিতে আনন্দের স্রোত বইতে লাগলো। দিবারাত্র অতিথি কাঙালি আতুরে কলধ্বনিতে জমিদার বাটি গঙ্গম করতে লাগলো। দেবালয়ের শঙ্খ কাসর ঘণ্টা বাজতে লাগলো। পুজো সস্তায়ন হোম যাগ যজ্ঞ। তারপর একদিন এলো সেই বহু আকাঙ্ক্ষিত দিনটি। সেদিন আবার বাইরে কি দুর্যোগ, কি ঝড়, কি বৃষ্টি। বিবাহবতী আতুর ঘরে। এখনো কোনো সংবাদ পাওয়া যায়নি। মৃগাঙ্ক স্বয়ং দাঁড়িয়ে সমস্ত খবরদারি করছে। রাত্রি 3য় প্রহর। বৃষ্টিটা তখন একটু কমেছে বটে, তবে আকাশ মেঘে মেঘে একেবারে কালো হয়ে আছে। থেকে থেকে সোনালি বিদ্যুতের ইশারা এবং শো শো প্রবল হাওয়া। সহসা ওই সময় শোনা গেল শঙ্খধ্বনি। শশাঙ্ক মোহনও ছুটলেন। অন্দরমহলের শেষ প্রান্তে আতুর ঘর। আতুর ঘরের দরজার গোড়াতেই বলতে গেলে প্রায় শশাঙ্ক মোহনের মৃগাঙ্কর সঙ্গে দেখা হলো। কি হয়েছে মৃগু? ছেলে না মেয়ে? মৃগাঙ্কর মুখখানা হাসি হাসি। সে বলে, ভেবেছিলাম ছেলেই হবে বৌদির, কিন্তু কিন্তু কি, মেয়ে হয়েছে। থমকে যেন দাঁড়িয়ে পড়লেন শশাঙ্ক মোহন। বিষণ্ণ স্বরে বললেন, মেয়ে? হ্যাঁ, তাতে কি হয়েছে? মেয়েই হলো। ভগবান করুন এখন ওই বেঁচে থাক। শশাঙ্ক মোহন আতুর ঘরের দিকে এগোচ্ছিলেন, কিন্তু মৃগাঙ্ক মোহন বাধা দেয়। না দাদা, ওদিকে এখন যেও না। লেডি ডাক্তার যেতে নিষেধ করেছে ওদিকে এখন কাউকে, কারণ বৌদি এখনো অজ্ঞান হয়ে আছেন। একটিবার দেখেই চলে আসি মৃগু। না, এখন যেও না। কি আর করবে শশাঙ্ক মোহন? লেডি ডাক্তার ওদিকে এখন কাউকে যেতে যখন নিষেধই করেছে। শশাঙ্ক মোহন চিন্তিত মনে আপন শয়নকক্ষের দিকে ফিরে গেলেন। তারপর রাত্রি আরও গভীর হয়েছে। একে দুর্যোগের রাত্রি, তাই আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে হু হু করে জল হাওয়া গাছের পাতায় পাতায় শাখায় শাখায় দোলা দিয়ে যেন শিপ শিপ করে ভুতুরে কান্না কাঁদছে। কেউ কোথাও জেগেনি। লেডি ডাক্তার চলে গেছে। বিবাহবতী অপরে ঘুমি। ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়ানো হয়েছে। টোক টোক করে মৃগাঙ্ক মোহনের ঘরের দরজায় টোকা পড়ল। মৃগাঙ্ক মোহন জেগেই ছিল। ঘর অন্ধকার। দরজা খুলে দিতেই একটি নারী মূর্তি এসে ঘরে ঢুকল। কে? মৃগাঙ্ক চাপা গলায় শুধায়। আমি। শেষ করে দিয়েছে তো? না, সে কি?
হ্যাঁ, প্রয়োজন হয়নি, সত্যি সত্যিই মেয়ে হয়েছে। ঠিক আছে, যাও। নারী মূর্তি চলে গেল, যেমন নিঃশব্দে এসেছিল তেমনি নিঃশব্দে। আরও কিছুক্ষণ পরে আতুর ঘরে বিভাবতী ঘুমের ওষুধের প্রভাবে তখনও অপরে ঘুমে আচ্ছন্ন। ঘরের মধ্যে একটিমাত্র মাটির প্রদীপ জ্বলছে। সেই প্রদীপের ক্ষীণ আলোয় ঘরের মধ্যে একটা আলো ছায়া যেন লুকোচুরি খেলছে। বাহিরে দুর্যোগ তখনও থামেনি। প্রবল হাওয়ার সঙ্গে টিপ টিপ বৃষ্টি পড়ছে। টুক টুক টুক। বন্ধ দরজার গায়ে মৃদু সতর্ক টোকা পড়ল, ঠিক 3 বার। দায় মঙ্গলা পা টিপে টিপে উঠে গিয়ে দরজা খুলে দিল। অন্ধকার ছায়ার মতো যেন কে একজন দরজার সামনে দাঁড়িয়ে। মঙ্গলা, এসেছি। ছায়া মূর্তি চাপা কণ্ঠে যেন ফিসফিস করে বলে। দাঁড়াও, আমি আসছি। মঙ্গলা আবার আতর ঘরে ঢুকে গেল এবং একটু পরে একটি নবজাত শিশুকে বুকে জড়িয়ে বের হয়ে এলো। তারপর ফিসফিস করে চাপা কণ্ঠে দুজনের মধ্যে কি কয়েকটা কথা হলো। আগন্তুক যেমন এসেছিল তেমনি অন্ধকারে মিলিয়ে গেল নবজাত শিশুটিকে বুকের মধ্যে নিয়ে। মঙ্গলা আতর ঘরে ঢুকে আবার দরজায় খিল তুলে দিল। এবার সে যেন নিশ্চিন্ত। বিবাহবতীর একটি কন্যা হয়েছে সকলে জানল। নবজাত শিশুর কল্যাণে দান ধ্যান যাগযজ্ঞ কত কি হলো। কত মিষ্টান্ন জনে জনে বিতরণ করা হলো। সব ব্যাপারে বেশি উৎসাহী যেন মৃগাঙ্ক মোহনী। দিন যায়, মাস যায়, বছর ঘুরে আসে। মৃগাঙ্ক মোহনী শিশুর নামকরণ করল শ্রীলেখা। ক্রমে মেয়ে আরও বড় হয়, লেখাপড়া শুরু করে। মৃগাঙ্ক মোহনের বড় আদরের ভ্রাতুষ্পুত্রী, চৌধুরী বংশের দুলালী, আদরিণী শ্রীলেখা। আজকের মতো এখানেই শেষ হলো নেহারঞ্জন গুপ্তের লেখা রাত নিঝুম উপন্যাসের প্রথম গল্পের ১২তম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।